যারা ইলেকশন কন্ডাক্ট করে তাদের পক্ষপাতিত্ব থাকবে কিনা। আর সরকার তো সিইসি বলেছেন যে শুনানিতে 95% তো সরকার এই ইলেকশন করে, 5% ইলেকশন কমিশনের ভূমিকা থাকে, 95% সরকার করে। আমি বললাম যে কথাটা ঠিক, কিন্তু এটার ব্যাখ্যা দুইটা আছে, একটা ব্যাখ্যা না। একটা ব্যাখ্যা হলো যে 95% সরকার কন্ট্রোল করে নিজেদের পক্ষে রেজাল্টটা নিয়ে আসে, এটা এক ধরনের ব্যাখ্যা। রেজাল্টটা নিজের পক্ষে আনার জন্য 95% এনার্জি খরচ করে সরকার। আরেকটা ব্যাখ্যা হলো সরকার 95% সরকারের সহযোগিতা নিয়ে সুন্দর একটা ইলেকশন উপহার দেওয়া, যেটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের 95% হলো জনগণের পক্ষে সরকারের কাজ, সরকারের বিভিন্ন এজেন্সিগুলা, যে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো আমরা ধরি, এই যে আমার পুলিশ, তারপর বিডিআর, আর্মি, সবাইকে নিয়ে যে আমরা ইলেকশন করবো। সুতরাং সেই দিক থেকে 95%, বাট এটা সৎ উদ্দেশ্যে 95%, সৎ উদ্দেশ্যে এটা কন্ট্রিবিউশনটা। কিন্তু অতীতে এমন হয়েছে ওই 95%টা মিসইউজ হয়েছে এবং সরকারের পক্ষে চাহিদা মোতাবেক যাতে হয় সেরকম একটা ব্যবস্থা হয়েছে। তো উনি বলে যে হ্যাঁ, ইউ আর রাইট, এটা ঠিক। আমাদের সাথে দেখেন সরকারকে বাদ দিয়ে ইলেকশন করার কোনো সুযোগ নেই। আমরা তো ইলেকশন কমিশন একা তো ইলেকশন করতে পারবো না। আমার পুলিশ লাগবে, আর্মি লাগবে, বিজিবি লাগবে, টাকা পয়সা লাগবে, আমার রিটার্নিং অফিসার লাগবে, প্রিসাইডিং অফিসার লাগবে, পুলিং অফিসার লাগবে, তো সব তো সরকারের লোকই। সুতরাং সরকারকেও একদম ইগনোর করে তো ইলেকশন করা তো সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। ওনাদের সহযোগিতা নিয়েই আমরা করবো। সরকার সহযোগিতা করতে প্রস্তুত, সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। আপনারা দেখতেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা অলরেডি সব গভর্নমেন্ট এজেন্সিকে বলে দিয়েছেন যে তোমরা ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করো। উনি তো বলে দিয়েছেন। তো তারপরে একটা কথা তো নিয়েছিল যে আপনি দেখেন ওই 95% যেটা যে রেজাল্ট যে পক্ষে নিয়ে আসার জন্য যে করা, আমার তো সে কোনো সমস্যা নেই। কারণ বর্তমান সরকারের কোনো নিজস্ব, উনি কোনো দলীয় প্রধানও না, ওনার কোনো ব্যক্তিগতভাবে ওনার কোনো দলও নাই, সুতরাং ওনার কোনো আমাকে ইনফ্লুয়েন্স করার প্রয়োজনও এ পর্যন্ত তো আমি দেখিনি। আমাকে তো যদি বলতো যে কোনো সময় বলতো যে এটা করেন ওটা করেন ওটা, আমাকে তো উনি সম্পূর্ণ স্বাধীনভাবে যাতে ইলেকশন কমিশন কাজ করতে পারে এ পর্যন্ত উনি সেই ব্যবস্থায় রেখেছেন। একটিবারের জন্য উনি আমাদের উপরে কোনো যে প্রেশার দিয়ে ওইটা ওইভাবে করেন ওইটা ওইভাবে করেন কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমরা পাইনি, কোনো ধরনের প্রভাব পাইনি। এটা তো বলতেই হয় আমাকে। সুতরাং আমি সেটাও তারা জানাইছি যে উই আর ওয়ার্কিং ফুললি ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট এনি ইনফ্লুয়েন্স হোয়াটসোএভার ফ্রম দ্য গভর্নমেন্ট। তারপরে ওই যে আর বলছি যে আমরা ওই কালো টাকার যে ব্যবহারটা যথাসম্ভব কমানো, এটা বন্ধ তো আর করতে পারবো না, যথাসম্ভব কমানোর জন্য যা যা ব্যবস্থা রাখা দরকার সেটা আমাদের ধারণায় সেটা করেছি। আর সংস্কার কমিশনের সাথে আমাদের যে ওই সুপারিশ টুপারিশ এগুলো নিয়ে একটু আমাদের অবস্থানগুলো জানতে চেয়েছেন। আমরা ঐক্যমত্য কমিশনের সাথে বসছিলাম, এই কথাও জানিয়েছি ওনাকে, আপনাদের সাথে জানিয়েছি। এবং আমি বলে যে আপনি তো নিশ্চয়, আমি আশাবাদী, I never lose hope and I am a great fighter and I will fight to the last. সর্বশক্তি দিয়ে আপনাদের সবাইকে নিয়ে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান অল, সবাইকে নিয়ে, দেশের জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা উইল ফাইট আউট। এই যে এবং এই যখন হয় যে আমরা সর্বশক্তি দিয়ে একটা সুন্দর যাতে ইলেকশন হয় সেই চেষ্টা আমাদের থাকবে, এখানে কোনো আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। আর আরেকটা জিনিস ওনাকে বলেছি, দেখেন আমরা নতুন কতগুলো জিনিস এবার আমাদেরকে করতে হচ্ছে। যেমন এই যে প্রবাসী ভোটটা, যেটা আগে বিধান থাকলেও ব্যালট, এই যে পোস্টাল ব্যালটটা থাকলেও কেউ এক্সিকিউশনে যায় নাই, এবার আমরা তো ম্যাসিভ স্কেলে প্রবাসী ভোটের জন্য আমরা ব্যবস্থা করতেছি। যে আমি নিজেও যাবো, কানাডা যাবো, যাই তাদের সাথে কথা বলবো, রেজিস্ট্রেশন কার্ড দেবো, তারপর তাদের সাথে প্রসিডিউরটা এক্সপ্লেন করবো, তাদের কোনো সুবিধা অসুবিধা জানতে চাইবো তাদের। এতে আমাদের অন্যান্য কমিশনাররাও যাবেন, আমাদের অলরেডি অনেক অফিসার অলরেডি যে টেকনিক্যাল টিম কাজ করতেছে।
প্রবাসী ভোটারটা বলেছি। আর দ্বিতীয় যেটা বলেছি, আমাদের যারা ভোটের দিনের যারা দায়িত্বে থাকে তারা কোনোদিন ভোট দিতে পারে না, কোনোদিন ভোট দিতে পারে না। যে ইভেন দি রিটার্নিং অফিসার হিমসেলফ ভোট দিতে পারে না। তো বলে আপনারা সেটা করবেন, আমি হ্যাঁ আমরা করবো, সেটা বলে বলতে না, এটা ভালো উদ্যোগ নিয়েছেন। এই দুইটা জিনিস দেখেন, মানে এই সমস্যার মধ্যে মানে এই দুইটা নতুন একদম সম্পূর্ণ নতুন ইনিশিয়েটিভ আমাদেরকে নিতে হচ্ছে। তো বলে যে আপনারা কি পোস্টাল ব্যালট, আমাদের শুধু পোস্টাল ব্যালট বললে একটু ভুল হবে, আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। আপনার ভোটার রেজিস্ট্রেশনটা, যারা পোস্টাল ব্যালট বলতে রেজিস্ট্রেশনটা আমরা অনলাইন করাবো, ভোটটা আমরা পোস্টাল ব্যালটে দিব, কিন্তু এটাকে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট বলাটাই বোধহয় যুক্তিযুক্ত হবে। আমি সে কথাই জানিয়েছি। আমি বললাম যে না, আমাদের প্রিপারেশন ইজ গোয়িং অন ওয়েল, এবং যাতে ফেব্রুয়ারির মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা যে ওয়াদা দিয়েছেন, যে ওয়াদা উনি একটা সুন্দর নির্বাচন দিতে চান। তো আমি বললাম, আমি এইসব একটু বেশি বলা হলো কিনা জানি না, আমি ওনাকে বললাম যে দেখেন আমাদের একমাত্র নোবেল লরিয়েট, মানে একমাত্র নোবেল লরিয়েট, উনি একটা জাতির কাছে ওয়াদা করেছেন, ওয়াদা করেছেন। তো আমি চাই যে ওনার ডিগনিটি, ওনার ইজ্জত, ওনার যে কমিটমেন্ট, ওনার ওয়াদাটা রক্ষিত হোক, সেটাও আছে। আমার ওয়াদাটাও যাতে রক্ষিত হয়, আমিও জাতির কাছে ওয়াদা দিয়েছি। সুতরাং আমার ওয়াদা, ইলেকশন কমিশনের ওয়াদা এবং ওনার ওয়াদা যাতে রক্ষিত হয়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মূল্যায়নটা কিছু না ভাই, বাংলাদেশে তো অনেক ঘটনা ঘটে, আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। আমরা থানায় জিডি করেছি, পুলিশকে বলেছি আপনারা তদন্ত করে যাকে অপরাধীবান ব্যবস্থা নেন। আমার তো এই করার কিছু, আমি আর তো নিজে তার অ্যাকশন নিতে পারি না, আমার তো আইনগত পদে যেতে হবে। আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি, এখন পুলিশ ইনভেস্টিগেট করে যাকে অপরাধী পায় যেভাবে আইনগত ব্যবস্থা। এখন ঘরে এসে মানে এখন শুনানি তো নিয়ে আসছে, আমরা তো ওদেরকেও চিনিও না আসলে, যারা আসছে একমাত্র ব্যারিস্টারকে, লেডি ব্যারিস্টারকে, আর তো অন্যগুলোকে চিনিও না। তারা একটা গোলমাল করেছে, সারা দেশে বাংলাদেশে গোলমাল হচ্ছে। বা কোর্টে গোলমাল হয় না, কোর্টে তো গোলমাল হয়, আপনারা দেখতেছেন তো, হাইকোর্টে তো গোলমাল তো হয়। কিন্তু আমরা গোলমালের যেমন হয়, গোলমালের তো ওষুধও আছে। আমরা ঠিকই আইনগত ব্যবস্থার জন্য ব্যবস্থা নিয়েছি, স্টেপস নিয়েছি। আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এখন শুনেন, নিয়ন্ত্রণ মানে কি? নিয়ন্ত্রণ ভাই সবাই মিলে কোলাবোরেশনের মাধ্যমে, কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজটা ডেলিভার করা, এটাই তো উদ্দেশ্য। এবার সেটা দেখতে পাবেন আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এবং আমাদের কথা মতোই আমরা বিভিন্ন বাহিনী প্রধানের সাথে কথা বলে স্যার আপনারা যেভাবে বলবেন সেভাবে কাজ করবো। এর বাইরে তার কোনো কথা নেই। বলে স্যার আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবে কাজ করবো। থ্যাংক ইউ। আমার একটা মিটিং আছে।